আকাশবাণী কলকাতা খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। সংশোধিত ওয়াকফ আইন বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে মুর্শিদাবাদের হিংসাদীর্ণ বিভিন্ন এলাকা আজ পরিদর্শন করছেন রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস এবং জাতীয় মহিলা কমিশনের 5 সদস্যের প্রতিনিধি দল। বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করতে রাজ্য সরকার আজ আরেক দফা বৈঠকে বসছে। জয়েন্ট এন্ট্রান্স মেন্স পরীক্ষার দ্বিতীয় পর্বের ফল প্রকাশিত। 24 জন পরীক্ষার্থী সম্পূর্ণ 100 স্কোর করেছেন। কানাডার অন্টারিওতে এক ভারতীয় ছাত্রীর গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে। গণপ্রজাতান্ত্রিক কঙ্গোতে একটি কাঠের নৌকোয় হঠাৎ আগুন লেগে 148 জনের মৃত্যু হয়েছে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সম্পর্কের উন্নতি না হলে মার্কিন যুক্তরাষ্ট্র শান্তি স্থাপনের প্রচেষ্টা থেকে সরে আসবে বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। আসছে বিস্তারিত খবরে। রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস সংশোধিত ওয়াকফ আইন বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে মুর্শিদাবাদের হিংসাদীর্ণ শামশেরগঞ্জের বিভিন্ন এলাকা আজ পরিদর্শন করছেন। প্রথমেই তিনি পৌঁছন জাফরাবাদে। সেখানে হিংসার শিকার নিহত বাবা ও ছেলে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের বাড়িতে যান রাজ্যপাল। তার কাছে সাহায্যের আর্তি জানান মৃতদের পরিবারের সদস্যরা। কেন্দ্রীয় বাহিনী চলে গেলে তাদের আক্রমণের হুমকি দেওয়া হচ্ছে বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ জানান। রাজ্যপালের সঙ্গী রাজভবনের কর্মীরা আক্রান্তদের সঙ্গে কথা বলে তাদের পাশে থাকার আশ্বাস দেন। রাজ্যপাল আসার আগে অপেক্ষারত জাফরাবাদের গ্রামবাসীরা প্ল্যাকার্ড হাতে কেন্দ্রীয় বাহিনীর স্থায়ী ক্যাম্প তৈরির পাশাপাশি পুলিশের ওপর আস্থা না থাকার কারণে রাষ্ট্রপতি শাসন জারির দাবি জানান। অন্যদিকে ধুলিয়ানেও শামশেরগঞ্জ থানার অদূরে স্থানীয় বাসিন্দারা রাজ্যপালের অপেক্ষায় জমায়েত করেছেন। এদিকে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া কিশোর রাহাতকারের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল আজ সকালে শামশেরগঞ্জের রতনপুর এবং পরে বেদবোনা গ্রামে যান। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী। গ্রামের মহিলা সহ অন্যান্যরা কমিশনের সদস্যদের দেখেই কান্নায় ভেঙে পড়েন। স্থানীয়ভাবে কেন্দ্রীয় বাহিনীর স্থায়ী ক্যাম্প নির্মাণের অনুরোধ জানান তারা। তাদের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনার পর পাশে থাকার আশ্বাস দেন চেয়ারপারসন বিজয়া রাহাতকার সহ অন্য সদস্যরা। কমিশনের সদস্য ডক্টর অর্চনা মজুমদার প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর নাম উল্লেখ করে কোন রকম হিংসা বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট জানান। বিএসএফ এর স্থায়ী ক্যাম্প করার ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে বিস্তারিত রিপোর্ট দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন। গ্রামবাসীদের নিরাপত্তা রক্ষার ব্যাপারে সব রকম পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বস্ত করেন ডক্টর মজুমদার। জাফরাবাদে নিহত বাবা ও ছেলের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা। বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করতে রাজ্য সরকার আজ আরেক দফা বৈঠকে বসছে। মুখ্য সচিব মনোজ পান্থের পৌরোহিত্যে দুপুর 2টায় নবান্নে ওই বৈঠকে স্বরাষ্ট্র, স্বাস্থ্য সহ 12টি দপ্তরের সচিবরা উপস্থিত থাকবেন। জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক সহ পদস্থ কর্তাদের ওই বৈঠকে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন দপ্তরের অধীনে থাকা প্রকল্পের কাজ কতদূর এগিয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিক অনুপাতে কাজের অগ্রগতি হচ্ছে কিনা বৈঠকে মূলত তা নিয়ে আলোচনা হবে। নদিয়া জেলার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বিষয়ে গত 1 এপ্রিলের সাপেক্ষে ভোটার তালিকার বিশেষ সংক্ষিপ্ত সংশোধন কর্মসূচি খতিয়ে দেখতে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল আজ সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয়ে এক বৈঠকে বসেন। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী, জেলা নির্বাচনী আধিকারিক এস অরুণ প্রসাদ সহ অন্যান্য আধিকারিকরা বৈঠকে উপস্থিত রয়েছেন। চলতি মাসের 8 তারিখ থেকে শুরু হওয়া বিশেষ সংক্ষিপ্ত সংশোধন প্রক্রিয়া চলবে 24 এপ্রিল পর্যন্ত। এই কর্মসূচির অধীনে বিশেষ প্রচারের শেষ দিন আজ ও আগামীকাল। বুথ লেভেল অফিসার বিএলওরা সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত বুথগুলিতে থাকবেন বলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে। জয়েন্ট এন্ট্রান্স মেন্স পরীক্ষার দ্বিতীয় পর্বের ফল আজ প্রকাশিত হয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ এক বিবৃতিতে জানিয়েছে 24 জন ছাত্রছাত্রী বিই বা বিটেকের প্রথম পত্রে সম্পূর্ণ 100 স্কোর করেছেন। শীর্ষ স্থানাধিকারীদের মধ্যে আছেন পশ্চিমবঙ্গের দেবদত্তা মাঝি, রাজস্থানের মোহাম্মদ আনাস ও আয়ুষ সিংঘল, দিল্লির দাক্ষ ও হর্ষ ঝা এবং মহারাষ্ট্রের আয়ুষ রবি চৌধুরী। জি মেন্সের ওয়েবসাইট gmain.nta.nic.in এই ফলাফল এবং সেই সঙ্গে কাট অফ নম্বরও জানা যাচ্ছে।
চলতি বছর ডাক্তারিতে স্নাতকোত্তর স্তরে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিট নেওয়া হবে আগামী 15 জুন। ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনস ইন মেডিকেল সায়েন্সেস NBEMS এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে 2টি শিফটে পরীক্ষা হবে। NBEMS এর ওয়েবসাইট natboard.edu.in এ আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে। 7 মে রাত 11:55 পর্যন্ত আবেদন জমা দিতে পারবেন প্রার্থীরা। ফল প্রকাশিত হবে 15 জুলাইয়ের মধ্যে। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, গত 10 বছরে ভারত বৈদ্যুতিন ক্ষেত্রে উৎপাদন 5 গুণ বৃদ্ধি করতে সমর্থ হয়েছে। হরিয়ানার গুরুগ্রাম মানেসারে এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি বলেন, মেক ইন ইন্ডিয়া উদ্যোগের ফলে বৈদ্যুতিন উৎপাদন ক্ষেত্রে এক বড় ধরনের পরিবর্তন এসেছে। 10 वर्षों में इलेक्ट्रॉनिक्स मैन्युफैक्चरिंग 5 टाइम्स बढ़ी है और इलेक्ट्रॉनिक्स के एक्सपोर्ट 6 टाइम्स बढ़े। करीब 25 लाख लोग रोजगार में हैं इलेक्ट्रॉनिक्स सेक्टर। ओवर अ पीरियड ऑफ टाइम इलेक्ट्रॉनिक्स की डिजाइन कैपेबिलिटीज में कई तरह के कॉम्प्लेक्स प्रोडक्ट, टेलीकॉम के नेटवर्क इक्विपमेंट, AI कैमरास, इन सब का डिजाइन मैन्युफैक्चर भारत में होने लगा है। দিল্লির মুস্তাফাবাদ এলাকায় আজ ভোর 3টে নাগাদ একটি 4তলা বাড়ি ভেঙে পড়ে 5 জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নিচে 12 জন আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর DIG মহসিন শাহিদি জানিয়েছেন, এলাকাটি ঘিঞ্জি হওয়ায় উদ্ধার কাজে ব্যাঘাত ঘটছে। 10 জনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। ঘটনাস্থলে রয়েছে দমকলের 10টি ইঞ্জিন। কানাডার অন্টারিওর হ্যামিল্টনে হরসিমরাত রান্ধাভা নামে বছর 21-এর এক ভারতীয় ছাত্রীর আকস্মিক গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে। মোহাক কলেজের ছাত্রী হরসিমরাত গত বুধবার কলেজে যাবার পথে বাস স্টপেজে অপেক্ষারত অবস্থায় গুলিবিদ্ধ হন। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, ভারতীয় ছাত্রীটি নিরপরাধ। এদিকে টরন্টোর ভারতীয় দূতাবাসের কনসুলেট জেনারেল এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 27 এপ্রিল রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 121তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গ এবং www.newsonair.com ওয়েবসাইটে ও মোবাইল অ্যাপেও বেলা 11টা থেকে মন কি বাত শোনা যাবে। AIR নিউজ, DD নিউজ, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও তা শোনা যাবে। আকাশবাণী কলকাতার FM হেডলাইন আবার শুরু হতে চলেছে। নিয়মিত সংবাদ বুলেটিনের পাশাপাশি আগামীকাল 20 এপ্রিল থেকে চালু হবে ঘন্টায় ঘন্টায় এই হেডলাইন। শোনা যাবে সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত আকাশবাণী কলকাতার FM রেইনবো প্রচার তরঙ্গে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। গণপ্রজাতান্ত্রিক কঙ্গোতে একটি কাঠের নৌকোয় হঠাৎ আগুন লেগে ডুবে গেলে কমপক্ষে 148 জনের মৃত্যু হয়েছে। উত্তর পশ্চিম অঞ্চলে কঙ্গো নদীতে নৌকোটিতে 500 জনেরও বেশি যাত্রী ছিল বলে সরকারি সূত্রে জানা গেছে। নৌকোটিতে রান্না করার সময় আগুন ধরে বলে রিভার কমিশন জানিয়েছে। নৌকায় আগুন লাগার পরে বহু মহিলা এবং শিশু জলে ঝাঁপিয়ে পড়লে এই দুর্ঘটনা ঘটে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সম্পর্কের উন্নতি না হলে মার্কিন যুক্তরাষ্ট্র শান্তি স্থাপনের প্রচেষ্টা থেকে সরে আসবে। ওভালের অফিসে গতকাল ট্রাম্প অভিযোগ করেন, তিনি দ্রুত যুদ্ধের অবসান চাইলেও রাশিয়া ও ইউক্রেন কেউই এ ব্যাপারে কোনো সময়সীমা স্থির করেনি বলে পরিস্থিতি জটিল হয়ে যাচ্ছে। এর আগে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও জানান, মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘ সময় ধরে এই বিষয় নিয়ে কথাবার্তা চালাবে না বলেই ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। এদিকে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির কথায় রাশিয়া এখনো আক্রমণ চালিয়ে যাচ্ছে। গতকালও 2 জনের মৃত্যু হয়েছে, যদিও রাশিয়া শান্তি চুক্তিতে আগ্রহী বলেই জানিয়েছে। বাংলাদেশের দিনাজপুর জেলার বিরাল উপজেলায় বিশিষ্ট এক হিন্দু নেতাকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে। 58 বছরের ভবেশ চন্দ্র রায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বিরাল ইউনিটের সহসভাপতি ছিলেন। পরিবারের তরফ থেকে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল 4:30 নাগাদ ভবেশবাবুকে ফোন করা হয়। তার ঠিক আধ ঘন্টা পরেই মোটরসাইকেলে 4 ব্যক্তি ভবেশবাবুর বাড়িতে প্রবেশ করে। তাকে নাড়াবাড়ি গ্রামে নিয়ে গিয়ে মারধর করা হয় বলে বাংলাদেশের ইংরেজি সংবাদপত্র দ্য ডেইলি স্টার এক প্রতিবেদনে উল্লেখ করেছে। সন্ধ্যার কিছু পরে তাকে সংজ্ঞাহীন অবস্থায় আবার বাড়িতে ফেরত দিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। দেশজুড়ে আজ পালিত হচ্ছে বিশ্ব যকৃৎ দিবস। যকৃতের অসুখ এড়াতে স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস নিয়ে জনসচেতনতা গড়ে তুলতে যকৃৎ দিবসে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। নতুন দিল্লির ইনস্টিটিউট অফ লিভার অ্যান্ড বাইলিয়ারি সায়েন্সে
যকৃৎ সংক্রান্ত একটি সচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আইপিএল ক্রিকেটে আজ দুটি খেলা আছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটান্স দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে বিকেল 3:30। দ্বিতীয় ম্যাচে সন্ধ্যে 7:30 জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে। খবর শেষ হল।